আসসালামু আলাইকুম বন্ধুগণ। এই সেলাই মেশিনটা আপনাদের দেখাই বাটারফ্লাই। এই মেশিনটার সমস্যা আপনাদের বলবো। আমার এক বড় ভাই ফোন দিছে, ভাই আমার মেশিনটার কাপড় সামনে না যায় ব্যাকে আসে। এখন সামনে না যায় ব্যাকে আসলে তো একটা সমস্যা। এই সমস্যা অতি ক্ষুদ্র, মানে একটু ভুল বোঝাবুঝির জন্যই, মানে বাসা বাড়িতে ছেলে সন্তান থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে, তারা যদি একটু হাত দেয় বা ওই জিনিসটা একটা পার্টস আছে ওটা যদি একটু লাড়াচাড়া করে তাহলেই কাপড় ব্যাকে আসবে। আপনাদের আমি একটু সেলাই করে দেখাই, দেখতে পারবেন। দেখেন, কাপড় সামনে না যায় কাপড় ব্যাকে কেমনে করে ব্যাকে আসে দেখেন, দেখছেন? কাপড় কিন্তু সামনে যাওয়ার কথা, এখন সামনে যায় না কেন এটা আপনাদের দেখাই। এখন মানে বললামই তো, এটা বাচ্চারাই পারে যে আসলে এই নষ্ট করতে, আবার না বুঝলে পরে বাচ্চারাই সোজা করে দেয়। ঠিক আছে, বিষয় হয়েছে কি, এখানে আমাদের এখানে যে একটা রেগুলেটর নামে অপশন আছে, যে কাপড়ের সেলাই ছোট করে বড় করে, ঠিক সেই রেগুলেটরটাই এই জিনিসটা একদম যদি উপরে, দেখছেন আপনাদের দেখাই, একদম উপরে, এরম উপরে থাকলেই আপনার কাপড় ব্যাকে আসে। দেখেন, এটা এখন আমি নামাই দিচ্ছি, দেখেন কোনো কাজ করলাম না, শুধু এই দেখেন নামাই দিলাম, বাস। এখন সেলাই করে দেখাই। এখন দেখেন সামনের দিকে বন্ধুগণ আমার, দেখেন কত সুন্দরভাবে সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে দেখতে পারলেন, সামান্য এই আপনার রেগুলেটরটা উপরে দেওয়া নিচে দেওয়া, এই কাজটার জন্যই এই মেশিনটার সমস্যা ছিল। আপনাদের দেখালাম কাপড় আগে যায় কিভাবে, পিছনে যায় কিভাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আরেকজনকে দেখার সুযোগ করে দেন। সামান্য বিষয়ে দেখা যায় যে একটা মেকানিক্যাল, একটা ইলেকট্রিক্যাল, এই বিষয়টা দেখা যায় যে অনেক সময় অনেক মেকারেরাও কিন্তু দেখা যায় যে সামান্য বিষয়টা বড় করে আপনাদের কাছ থেকে 500-1000 টাকা হাতিয়ে নেয়। এই সামান্য বিষয়টা কিন্তু আপনাদের বলবে না। তাই বলতেছি, আপনারা ভিডিওটা দেখলেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। প্লিজ ভাই একটা লাইক অথবা শেয়ার।